নমস্কার। শ্রী মা সারদা দেবীর জীবনের কয়েকটি ঘটনা। দরিদ্রের সংসারে সারদা দেবীর জন্ম, কিন্তু ছোটবেলা থেকেই তিনি দয়ার মূর্তি। 1864-65 খ্রিস্টাব্দে বাংলায় করাল দুর্ভিক্ষ দেখা দিল। দেশ জুড়ে অন্নের জন্য হাহাকার। রামচন্দ্র মুখোপাধ্যায় দরিদ্র হলেও পরম দয়ালু। দুর্ভিক্ষের অন্ন কষ্ট তাকে ব্যথিত করল। নিজেদের জন্য মড়াই ভর্তি যে ধান জমিয়ে রেখেছিল তা দিয়ে অন্নসত্র খুললেন। চালে ডালে খিচুড়ি রাঁধতেন, আর দলে দলে লোক এসে খেত। ক্ষুধার্ত মানুষের পাতে যখন গরম গরম খিচুড়ি ঢেলে দেওয়া হতো, তখন ছোট্ট সারদা তার ছোট দুটো হাত দিয়ে পাখার বাতাস করতেন খিচুড়ি ঠান্ডা হওয়ার জন্য। কেউ তাকে বলে দেয়নি, তিনি নিজে নিজেই তা করতেন। রামচন্দ্র মুখুজ্জেদের কয়েক বিঘা জমি ছিল, কিন্তু তাতে যে ধান হতো তা যথেষ্ট ছিল না। রামচন্দ্র তাই সংসার প্রতিপালনের জন্য পুরোহিতের কাজ করতেন এবং তুলোর চাষ করাতেন। শ্যামাসুন্দরী দেবী কোলের মেয়ে সারদাকে খেতে শুইয়ে তুলো তুলতেন। একটু বড় হয়ে সারদাও মাকে ওই কাজে সাহায্য করতেন। মা মেয়ে দুজনেই ওই তুলো থেকে পৈতে তৈরি করতেন বিক্রির জন্য। ছোট ভাইদের দেখাশোনা করা তার আরেক কাজ ছিল। ভাইদের নিয়ে তিনি আমোদর নদে স্নান করতে যেতেন। কখনো বা গলা সমান জলে নেমে গরুর জন্য দল ঘাস কাটতেন। খেতে মুনিশদের জন্য মুড়িও তিনিই নিয়ে যেতেন। ছেলেবেলা থেকেই তিনি ছিলেন শান্ত ও বুদ্ধিমতী। কাজেও খুব উৎসাহ ছিল। তাকে কখনো কোনো কাজ করতে বলতে হতো না। নিজে থেকেই সব কাজ সুন্দরভাবে গুছিয়ে করতেন। সঙ্গিনীদের সঙ্গে তিনি খেলাধুলো করতেন, কিন্তু খেলাতে তার সঙ্গে কারো ঝগড়া হতো না। বরং অন্য মেয়েরা ঝগড়া করলে তিনি এসে তা মিটিয়ে দিতেন। খেলার মধ্যে তার প্রিয় খেলা ছিল কালী ও লক্ষ্মী প্রতিমা গড়ে ফুল বেলপাতা দিয়ে পুজো করা। নমস্কার।